এক গায়ে এক বুড়ি বাস করত। সেই বুড়ির মাছের প্রতি ছিল এক অন্যরকম দুর্বলতা, তাই সবাই তাকে মেছো বুড়ি বলতো। মাছ ছাড়া এক মুঠো অন্ন তার মুখে রুচত না। ভাতের প্লেটে মাছ না দেখলে বুড়ির বেজায় মেজাজ খারাপ হতো। একদিন দুপুরে বুড়ি যখন ভাত খেতে বসেছে, তখন বুড়ি তার থালায় মাছ দেখতে না পেয়ে খুব চিৎকার করে উঠল আর বলল, আজকেও পাতে মাছ জুটলো নি? কালকেও যা হোক করে মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছি, আজ আর খেতে পারবো নি। মাছ ছাড়া এই ভাত আমার মুখে রুচবে নি। কদিন শরীরটা ভালো যাচ্ছে নি বলে মাছ ধরতে পারিনি। ট্যাঁকে এক কানা করিও নেই যে মাছ কিনে খাবো। না, যাই, ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গে, তাহলে রাতে তৃপ্তি করে মাছ দিয়ে একটু ভাত খেতে পারবো। এই বলে মেছো বুড়ি ছিপ নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। কিন্তু ছিপ নিয়ে অনেকক্ষণ পুকুরে বসে থাকা সত্ত্বেও ছিপে তার একটি মাছও ধরা পড়ল না। তাই বুড়ি খুব হতাশ হয়ে পড়ল। কখন থেকে বসে আছি, একটা মাছও পড়লো নি ছিপে। ঠাকুর, তুমি কি আমার পানে মুখ তুলে চাইবে নি? তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে খেতে পারিনি। এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছা পূরণ করবে নি? না, আর একটু চেষ্টা করে দেখি, যদি কিছু হয়। মেছো বুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে শুরু করলো। এদিকে খিদেতে আর বয়সের ভারে শরীরে আর জোর পেল না বুড়ি। কখন যেন ঘুমিয়ে পড়ল। মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়ে মেছো বুড়ি। এদিকে দুপুর গলিয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে ছিপে কিছু একটা টান পড়ায় মেছো বুড়ির ঘুম ভেঙে যায়। ঠাকুর, তুমি এই বুড়িটার দিকে চোখ তুলে চেয়েছো গো? কত বড় মাছ! আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো। তোমাকে প্রণাম জানাই গো ঠাকুর। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি গে। এই বলে মেছো বুড়ি মাছটা নিয়ে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এদিকে সন্ধ্যা নেমে গেছে, পথঘাটও ফাঁকা, তার উপরে আবার জঙ্গলের পথ। তাই বুড়ি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় মেছো বুড়ি বুঝতে পারলো তার পিছু পিছু কেউ আসছে। কে রে, আমার পিছু পিছু আসিস? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি খাবো? সে আমি জানি না, তুই আমায় মাছ দিয়ে যা। কি রে, আমার কথা কানে যায়নি তোর? মাছ দিলি না আমায়? শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে।
এত উতলা হচ্ছিস কেনে? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। তাই বুঝি? তাহলে আর একটু যাই তোর পিছু পিছু। এদিকে মেছো বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তত জোরে হাঁটে। কি রে, তুই আমায় মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? আরে দাঁড়া দাঁড়া, দেবো দেবো, বলেছি তো দেবো। কি হলো, মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি গিয়ে কষ্ট করে মাছ ধরলুম, আর উনি এসেছেন মাছ খেতে। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেবুনি। যা যা, এখান থেকে যা। এই বুড়ি, তুই কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি? তবে ধর, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য উনুনে খুন্তি গরম করতে দি। আমায় মাছ দে, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। মাছ দে, দে বুড়ি, আমায় মাছ দে। আমায় মাছ দিবি না? আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি? তবে ধর, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে। ও, মাছ নিয়ে তবেই যাবি? দে দে দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কি রে, মাছ খাবি তো? দে দে দে। একটা শর্তে তোকে মাছ দেব। আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবুনি। তুই দেয়ালের উপর দিকে একটা ছোট্ট গর্ত দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, দে দে। তুই ওই গর্তের ভেতর দিয়ে হাতটা বাড়া, আমি তোর হাতে মাছ দিচ্ছি। খুব মাছ খাওয়ার ইচ্ছা না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম করবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। ভুট্টু খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে নি, যাই খেয়ে নি গে।